আসসালামু আলাইকুম বন্ধুরা। সুলাইমানের আপেল নামক গল্পটির চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পর্বে গল্পটি যা বলেছিলাম, রাত ঘনিয়ে এলে জামশিদ যতই চেষ্টা করলো শাহজাদির মুখ থেকে কোনো কথাই বের করতে পারল না। অবশেষে তার পকেট থেকে বুড়ির দেওয়া আপেলটা বের করে বাতির নিচে আলতোভাবে রেখে দিল। তারপর আপেলের দিকে তাকিয়ে ফিস করে বলল, তোকে আমি হজরত সুলাইমান আলাইহিস সালামের কবরের কসম দিচ্ছি, কথা বলো, রাতটা আমাদের সুন্দর কাটুক। জামশিদ কসম দিতেই আপেল আশ্চর্য রকমভাবে একটা কাহিনী বলতে শুরু করলো। সুপ্রিয় বন্ধুরা, কাহিনীটা হলো এরকম। প্রাচীনকালে তিন বন্ধু ছিল। তাদের একজন ছিল মোল্লা, একজন কার্পেন্টার আর একজন ছিল টেইলার। তাদের পরস্পরের সাথে বন্ধুত্ব ছিল বেশ গভীর। তারা একদিন একসঙ্গে বেরিয়ে একটা বাগান ইজারা নিল। রাত ঘনিয়ে এলে সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজন ঘুমাবে আর একজন পাহারা দেবে। পাহারার কাজটা রাতভর একজনের পর একজন পালাক্রমণ করবে। বলা তো যায় না কখন কোনো ভয়ঙ্কর জন্তু এসে হামলা করে বসে, জীবনের গতি সাঙ্গ করে দেয়, কিংবা কেউ এসে তাদের বাগানের আঙ্গুল আপেল চুরি করে নিয়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী সবার আগে কার্পেন্টার মানে কাঠমিস্ত্রির পালা। কাঠমিস্ত্রি পাহারা দেয় আর মোল্লা বা টেইলার ঘুমিয়ে পড়ে। কাঠমিস্ত্রি এখন পাহারাদার। পাহারাদার এদিক ওদিক পাচারি করে কিছুক্ষণ। তারপর তার দু চোখে নেমে এলো ঘুমের তারা। কিন্তু সে ভাবলো, ঘুমিয়ে পড়লে তো চলবে না, জেগে থাকতে হবে। ঘুম তাড়ানো যায় কিভাবে ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো তার। হাতের কাছে যে কাঠের টুকরো ছিল আরো কিছু কাঠ কুড়িয়ে এনে জমালো। টুকরো টুকরো কাঠ জোড়া দিয়ে তৈরি করলো ভাস্কর্য তৈরি। একটি মেয়ের ভাস্কর্য। কাঠমিস্ত্রির পাহারা যখন শেষ হলো তখন ছোট্ট তরুণীর ভাস্কর্যের কাজও শেষ হয়ে গেল। ভাস্কর্যের কাজ শেষ করে কাঠমিস্ত্রি ভাস্কর্যটাকে একপাশে রেখে টেইলারকে জাগিয়ে তুলল। এখন টেইলার মানে জামা কাপড় তৈরি করে যে তার পাহারা দেওয়ার পালা। টেইলার ঘুম থেকে উঠে পাহারা দেওয়ার জন্য তৈরি হলো। দেখলো কাঠমিস্ত্রির বন্ধুটা কি চমৎকার ভাস্কর্য একটা তৈরি করে রেখেছে কাঠের টুকরো জোড়া দিয়ে। বাহ, কি সুন্দর এক তরুণের ভাস্কর্য। ভালো করে ভাস্কর্যটা দেখলো টেইলার। মনে করলো একেই বলে শিল্প। মজার ব্যাপার হচ্ছে মিস্ত্রি বন্ধুটা শিল্পটি তৈরি করেছে যে তার চোখে ঘুম না আসে। টেইলার বন্ধুর মাথায় একটা বুদ্ধি এলো। সে তার কাছে থাকা টুকরো টুকরো কাপড়ের সাথে খুঁজে খুঁজে আরো কিছু কাপড় জমিয়ে একটা কাপড় বানালো, একটা জামা বানালো। ওই জামাটি পরিয়ে দিল ভাস্কর্যটির গায়ে। জামাটি পরানোর পর টেইলার ভাস্কর্যটিকে তার আগের জায়গায় নিয়ে রেখে দিল। কাজটি সেরে সেও নিজেকে ব্যস্ত রাখলো যাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে না পড়ে। কাঠমিস্ত্রি যে তরুণীর ভাস্কর্য বানালো তাতে জামা বানিয়ে পরিয়ে দিল টেইলার। জামা বানানো শেষ করার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় তার পাহারার পালা। তাড়াতাড়ি সে গিয়ে মোল্লাকে জাগিয়ে তুলে বলল, যাও, এবার তোমার পাহারার পালা। মোল্লা উঠে গেল এবং দেখলো কাঠমিস্ত্রি বন্ধু যে ভাস্কর্য নির্মাণ করেছে টেইলার তাতে জামা বানিয়ে পরিয়ে দিয়েছে। এবার মোল্লাও শুরু করে দিল তার কাজ। কি সব পরে ফু দিয়ে ভাস্কর্যকে প্রাণ দিয়ে দিল। ভাস্কর্যটাকে আশ্চর্যভাবে ভাস্কর্যকন্যা সোজা হয়ে জীবন্ত মানুষের মতো উঠে দাঁড়ালো। তখন ভোরবেলা। কাঠমিস্ত্রি আর টেইলার তখন ঘুম থেকে উঠে পড়ল। জেগে উঠতেই তাদের তো চোখ ছানা পড়া। এত সুন্দরী মেয়ে তিনজনই তাকে দেখে বলল, এ কন্যার অধিকারী আমি। ব্যাস, লেগে গেল ঝগড়া। তিন বন্ধুর মাঝে তুমুল ঝগড়া। একজন আরেকজনের গলা চেপে ধরে মেরে ফেলার উপক্রম। কাঠমিস্ত্রি বলল, একে বানিয়েছে আমি, সুতরাং ও আমার। টেইলার বলল, আমি নিজ হাতে ওকে জামা পরিয়ে সুন্দরী বানিয়েছি, ও আমার। মোল্লা বলল, ও তো ছিল নিষ্প্রাণ এক ভাস্কর্য মাত্র, আমি ওকে জীবন্ত করে তুলেছি, ও আমারই। হে মালিক জামশিদ, এবার তুমি বলো কার দাবি ঠিক, এ মেয়ের অধিকারী কে? মালিক জামশিদ বলল, কাঠমিস্ত্রির দাবিটাই সঙ্গত। কারণ সে যদি ওর ভাস্কর্যটা নির্মাণ না করতো তাহলে বাকি দুজনের পক্ষে কিছুই করা সম্ভব হতো না। মালিক জামশিদের কথা শুনে হঠাৎ করে শাহজাদি বলে উঠল, না মালিক জামশিদ, প্রকৃত অধিকারী মোল্লা। কেননা সে যদি দোয়া না করতো তাহলে ভাস্কর্যটি নিষ্প্রাণ হয়ে থাকতো। নিষ্প্রাণ ভাস্কর্যকে জামা পরলেই কি বাকি, আর না পরালেও বাকি। শাহজাদির কামরার বাইরে প্রহররত বাদশার কর্মচারীরা তখন শুনল রাজকন্যার কথা বলছে। দ্রুত বাদশাকে গিয়ে খবরটা জানালো। বাদশা যখন শুনলো তার মেয়ে কথা বলেছে ভীষণ খুশি হয়ে গেল এবং রুমে এসে নিজ কানেও শুনতে নিশ্চিত হতে চাইল। মেয়েও দেখলো এখন আর অস্বীকার করার কোনো জো নেই। তাছাড়া মালিক জামশিদকেও তার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই সে কথা বলতে শুরু করে দিল। মালিক জামশিদকে সে বলল, তুমি সেই যার অপেক্ষায় ছিলাম এতদিন। জামশিদেরও ভালো লেগেছে মেয়েটিকে, মানে শাহজাদিকে। সে তাই বলল, আমি একটি শর্তে বিয়ে করতে পারি। শর্তটা হলো এ ধরনের বোবার অভিনয় আর কখনো করা যাবে না। শাহজাদি মেনে নিল। শত থলি মুদ্রা বিলালো দরিদ্র মাঝে। বাদশার আদেশে শহরকে সাজানো হলো জাঁকজমক করে। 7 দিন 7 রাত ধরে উৎসব করে সপ্তম রাতে বিয়ের অনুষ্ঠান হলো। উপরে গেলাম ময়দা ছিল, নিচে এলাম খামির হলো। কিসা আমাদের এই ছিল। সমাপ্ত। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত।
পরবর্তী গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।